নমস্কার বন্ধুরা, আমরা আজকে আমাদের যে দুর্গাপুরের যে দেবডিয়া রয়েছে সেইখানে কিন্তু আমার একটা মেলা দেখতে যাচ্ছি, রথের মেলা দেখতে যাচ্ছি। এইখানে মেলা কিন্তু অনেক বড় মেলা, বলা যায় পশ্চিম বর্ধমানের সবচেয়ে বড় মেলা এখানেই বসে। তো দেবডিয়া যাচ্ছি, যেটা চিত্রালয় সিনেমা চিত্রালয় বলে। চিত্রালয়ের সামনে যে একটা বড় মাঠ আছে, রাজীব গান্ধী ময়দান, সেই ময়দানে কিন্তু মেলা বসে, সেই মেলায় যাচ্ছি আমরা। তো মেলাতে আপনাদের দেখাবো যে কি কি বসেছে না বসেছে, কি কেনাবেচা হচ্ছে না হচ্ছে, এবং সেইখানে রথের যে মেলা কীরকম সেই মেলা কিন্তু সমস্তই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে এটা অনুরোধ রইল। তাহলে চলুন আমরা যাই, মেলা ঘুরে আসি। সিনেমা হলের সামনে যে রাজীব গান্ধী ময়দান আছে, রথের যে উপলক্ষে যে মেলা বসে সেই মেলা ময়দানে চলে এসেছি। এই দেখুন চারিদিকে মেলা বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মেয়েদের মালা থেকে, চুড়ি থেকে আরম্ভ করে, বিভিন্ন কানের থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের এই যে জায়গা দোকান রয়েছে বা বিক্রি বাটা হচ্ছে। তাছাড়া এদিকে দেখুন বালিশের ওয়ার্ড বা এরকম আদার্স যে জামা কাপড়ের দোকান সেটা রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের সবচেয়ে বড় মেলা এখানে বসে, এই ময়দানে। কোথায় গেলে এসব? হ্যাঁ, কোথায় ছেড়ে গেল? পার পিস 150 এবং পার পিস 100, পার পিস 200, মানে 150, 100, 150, 200 পার পিস গার্মেন্টের দাম রয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের ফুল ঘরে সাজাবার জন্য এই দোকান। এইখানেও পার পিস 150, 200 এরকম ফুলের দাম আছে, 300 পর্যন্ত, 400 পর্যন্ত দাম রয়েছে। এটা বাড়িতে সাজাবার জন্য প্লাস্টিকের ফুলের দোকান। বাবা জগন্নাথ চলে গেছেন, আমি মেলার অনেক দেরিতে এসেছি, এইখানে আনা হয়েছিল। আর এখানে দেখুন সব দোকানপাট বসেছে, মেলা খুব বড় কিন্তু। চলো, এবং কানের ক্লিপ, গেন্দি বোধহয় কিছু নিতে পারে, সেই জন্য পাশাপাশি করছে। নেবে নাকি? নিয়ে না। কত? আচ্ছা, এই ক্লিপটার দাম বলছে 20 টাকা। যাই হোক, নিচ্ছে। আচ্ছা, গিনি দুটো ক্লিপ নিল, তো 20 টাকা করে নিল, দুটো দাম 40 টাকা। এখানে মেয়েদের ক্লিপ বিক্রি করা হচ্ছে। রাজীব গান্ধী ময়দান, আপনারা এই মেলা দেখতে এলে দুর্গাপুরে আসুন। দেবডিয়ার চিত্রালয় সিনেমা হলের সামনে রাজীব গান্ধী ময়দান, পশ্চিম বর্ধমানের সবচেয়ে বড় মেলা। তো এখানে অনেক গার্মেন্টস পাওয়া যায়, শাড়ি থেকে বিভিন্ন ধরনের শাড়ি, হ্যাঁ, এবং পুরনো শাড়ি দিয়ে নতুন শাড়ি পাওয়া যায় এই জায়গাতে। তো সেখানে আমরা সেই দোকানে ঢুকছি। এখানে পুরনো শাড়ি দিয়ে নতুন শাড়ি পাওয়া যায়, বা কেউ নতুন শাড়িও কিনতে পারে। কাপ, ডিশ, প্লেট, বিভিন্ন সাজ সরঞ্জাম এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। কি এটা? কিনি প্লেট কত করে বলছে? 40 টাকা পিস। এটা প্লেট বাছা হচ্ছে, এটা এগুলো 40 টাকা করে পিস বলছে। নেবে তো নিয়ে নাও। তো দেখা যায়, জিনিসটা দেখাও, বলো মুখে বলো। নিচে নাও। এই 10 টাকা দিয়ে একটা ব্রাশ রাখার জায়গা নিলাম। আচ্ছা, এটা কত দাম? 100 টাকা দাম নিল। এটা রুটি শেখা হবে, আর তোমার ধরো কি বলে ইডলি শেখা, এগুলো সব ভালোই হবে না? ঠিক আছে রাখো, 100 টাকা দিয়ে দাও।
এখানে সব স্টিলের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মিনিমাম দাম হচ্ছে সব 100 টাকা করে। তো আমরা এই যে জিনিসটা নিলাম, তো এটার দাম হচ্ছে 100 টাকা নিল। এটাতে রুটি শেখাও যাবে, আবার ইডলিও শেখাও যাবে, যা যা করবেন তাই হবে। দিদা হ্যাঁ, আর এই যে একটা বড় দোলনা রয়েছে, এখানে যে সব ইলেকট্রিসিটি দিয়েই চলে। হ্যাঁ, ছেলেগুলো সব লাফালাফি আনন্দ করে খেলা করছে। 10 টাকা করে টিকিট। এখানে টয় আগে দেখতে পাচ্ছি টয় ট্রেন রয়েছে, টয় ট্রেনে সব চাপছে। তারা কি বলবো, এখানে নিলে 7 টাকা দামে জিনিস নিলে নাকি? কি কিনলে 7 টাকা দামে? আর একটা গাডার 7 14 টাকা নিল, তাই তো? আচ্ছা, এই দোকানে সব হরেক মাল 14 টাকা। দেখুন এই যে দেখতে পাচ্ছেন কেমন ঘুরছে, দেখো। আর এই যে দোলনাতে যে দোলছে, খুব কিন্তু রিস্ক। যাদের হার্টের দোষ থাকবে তারা কিন্তু এইটার মধ্যে চাপতে পারবে না, কারণ হার্ট ফেল হয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছেন কত রিস্ক, কিন্তু যদিও সবাইকে বেল্ট দিয়ে বাঁধানো আছে। আর এই একটা দোলনা, রয়েছে কি 150 টাকা করে টিকিট। বিভিন্ন ধরনের যে বলছে আফ্রিকার মাছ আছে, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মাছ আছে। অর্থাৎ মাছের যে অ্যাকোরিয়াম, এইটার মধ্যে 150 টাকা টিকিট, এটার মধ্যে ঢোকানো হচ্ছে। তো দেখা এই যে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে বাচ্চার যে দোলনা রয়েছে, সে দোলনা কিন্তু দোলনা চলছে সব। হ্যাঁ, এখান দিয়ে কিন্তু সব যাওয়া আসা করছে। এখানে কিন্তু টিকিট কাটছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। জিনিস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনি কাস্তে নেন, কাঁটাতে নেন, দা নেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের লোহার আসবাবপত্র জিনিস পাওয়া যাচ্ছে। আমরা এখন পাঁশকুড়ার চপ খাচ্ছি। দিনেও 25 রকম মশলা দিয়ে পাঁশকুড়ার চপটা তৈরি। পাঁশকুড়ার চপ খাচ্ছি আমরা। হ্যাঁ, এই একটা বুঠি নিচ্ছে, এটা কিন্তু স্টিলেরই পাত্রটা বটে। 180 টাকা দাম বলছে। আরে এগুলো ছেড়ে যাবে না, এগুলো একটু কম হবে জি স্যার। 180 টাকা বলছি। জিজ্ঞেস করলেন 180। হচ্ছে গিন্নি হয়তো মাল কিছু নেবে, সেই জন্য বাছাবাছি করছে। হরেক মাল 40 টাকা। আর এই দিকটা আমরা দেখতে পাচ্ছি হরেক মাল 10 টাকা রয়েছে। এই দোকানটা রয়েছে হরেক মাল 10 টাকা। আচ্ছা, যে লোকনাথ বাবা ফটো নিলাম, 10 টাকা করে দাম নিল। তো এখানে দেখছি গিন্নি কিনবে বোধ হয়, বাছাবাছি করছে। প্লাস্টিকের বোতল রয়েছে। হ্যাঁ, প্লাস্টিকের বিভিন্ন পাখা রয়েছে। হ্যাঁ, অর্থাৎ প্লাস্টিকের আসবাবপত্র রয়েছে। হরেক মাল 20 টাকা, হরেক মাল 20 টাকা। হ্যাঁ, সব 150 টাকা করে দাম রয়েছে। তো বন্ধুরা, আমরা মেলা আমাদের প্রায় ঘোরা শেষ হয়ে গেল। লাস্টে আমরা মোগলাই খেয়ে নিলাম। তো আমরা এবারে বাড়ি ফিরছি। তো যদি আমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক
আমাদের কাছে একটা আশীর্বাদ, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। ধন্যবাদ।